নমস্কার বন্ধুরা, চলে এসেছি কাকিমার রান্নাঘরে। তো তোমাদেরকে আজকে একটা মজাদার রেসিপি দেখাবো কাকিমার রান্নাঘর থেকে। তো অবশ্যই তো রেসিপি উপকরণ সবই থাকবে, তার জন্য পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে বাংলাদেশের তোমার ফরিদপুরের একটা আর কি জনপ্রিয় রেসিপি। তো চলো তোমাদেরকে দেখাই। আর দেখতেই পাচ্ছ এখানে কত বড় কড়াইতে বানানো হয়েছে। তো এত বড় কড়াই কেন, তার জন্য সেটাও বলবো। তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, সবই জানতে পারবে। তো সম্পূর্ণ একটা শীতের রেসিপি। তো চলো তোমাদেরকে দেখাই। এই এসে গেল রেসিপিটা। তো চলো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মূলোর অম্বল বলা হয়। তো এটার মেন উপকরণ লাগছে খেজুরের গুড় আর মূলো। এই দুটো জিনিস যেহেতু শীতকালে পাওয়া যায়, আর চালতা, তো এই জন্য এটা একটা শীতেরই রেসিপি। শীতে ছাড়া এটা বানানো যাবে না। তো দেখতেই পাচ্ছ রেসিপিটা। তো যারা বাংলাদেশের বন্ধুরা আর কি আমার ভিডিও দেখো, তাদেরকে বলছি অবশ্যই কমেন্টে একবার জানিও তোমরা বানিয়েছো কি না। আর আমাদের ইন্ডিয়াতে আশা করি এইরকম রেসিপি কেউ আগে কখনো দেখেছে কি জানি না, বানিয়েছে কি না। তো আমি যবে থেকে কাকিমার বাড়িতে এসেছি রান্না করতে, আমি কিন্তু অনেক কবার খেয়েওছি রেসিপিটা। খুবই টেস্টি হয় খেতে, খুবই ভালো লাগে। আর এতটা পরিমাণ বানানো, তা কি বছরে আর কি একবারই এই রেসিপিটা হয়। তো কাকিমা আত্মীয় স্বজন সহ আমাদের সবাইকে যেহেতু দেয়, ওই জন্য এতটা পরিমাণ। তো চলো, অনেক কথাই বলে নিলাম, এবার তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। তো দেখো, যেহেতু রান্নাটা আগেই মাসি আর কাকিমা মিলে করে নিয়েছে আর কি, তো সেই জন্য তোমাদেরকে রেসিপিটা দেখাতে পারছি না। তো আমার যেসব বন্ধুরা আর কি বানাতে চাও, তাদের জন্য আমি একবার মুখে উপকরণগুলো আর রেসিপিটা বলে দিচ্ছি। তো শুনে নাও চলো। তো এখানে উপকরণে লাগছে চালতা, মূলো আর নারকেল কুড়ানি, আর হচ্ছে খেজুরের গুড়, চিনি আর একটু সাদা তেল, আর লাগছে সর্ষে আর শুকনো লঙ্কা। তো এখানে আগে মূলোটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল গোল গোল করে কেটে, আর চালতাটাকেও কেটে সিদ্ধ করে সেটা একটু হাত দিয়ে মানে চটকে নেওয়া হয়েছিল। তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দেওয়া হয়েছিল মূলো, চালতা যেটা চটকে রাখা ছিল, নারকেল কুড়ানি, ওইগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ, সাদা ভাবটা কাটানোর জন্য, আর স্বাদ মতো নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে ঢাকা দিয়ে তারপরে কিছুক্ষণ টকবক করে ফুটে গেলে তারপরে দিতে হবে চিনি। চিনিটা দিয়ে তারপরে পরিমাণ মতো আখের গুড়, খেজুরের গুড়টাও আর কি দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে যখন দেখছো ঝোলটা গাঢ় হয়ে এসছে, তারপরে একটু ওখান থেকেই ঝোল তুলে নিয়ে একটু চালের গুঁড়ি তোমার গুলিয়ে আর কি দিতে হবে। এটার মধ্যে দিলে কি হবে, একটু আঠা আঠা ভাবটা আসবে, আর জিনিসটা খেতেও খুব সুন্দর লাগবে। তো এই ছিল মূলোর অম্বলের রেসিপি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর এটা তো যেহেতু শীতের সময়ই সব উপকরণগুলো পাওয়া যায়, ওই জন্য এটা একটা শীতেরই রেসিপি। অবশ্যই করে শীতের সময় একবার বানিয়ে খেয়ে